আজকে ওজন নিয়ন্ত্রণে রাখার 15টা কার্যকরী উপায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সবাই জানি আজকাল এই ব্যস্ততম জীবনে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখা একটা মোটামুটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যে আমরা অনেক চেষ্টা করি, অনেকে আমরা পারি না। আবার অনেকে বলেন যে একটু ওজন বাড়াতে চেয়েছিলাম, ওজনটা দ্রুতগতিতে অনেকটা বেড়ে গেছে। আবার কারো কারো সমস্যা ওজনজনিত কারণে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালিতে ব্যথা। আবার কারো কারো ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনার ওজন না কমালেই নয়, কিন্তু কারণ আপনার ডায়াবেটিসটা অত্যন্ত বেড়ে গেছে, আপনার কোলেস্টেরল বেশি, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আর একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আপনার ওজন কমাতে হবে। আমরা সবাই জানি যে ওজন বেড়ে গেলে এই যে মেটাবলিক ডিজিজগুলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইত্যাদি যেমন বেড়ে যায়, তেমনই ওজন বেড়ে গেলে আমাদের ব্যালেন্সের প্রবলেম হয়, আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়, আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। ওজন বেড়ে গেলে যেটা আরও একটা সমস্যা হয়, আমাদের মানসিক সমস্যা। দেখা গেছে এরকম অনেক মানুষের ওজন বেশি এবং তাদের মানসিক সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। ওজন বেড়ে গেলে আর একটা বড় সমস্যা আমাদের সমাজ জীবনে, বাস্তব জীবনে, সেটা হচ্ছে আমাদের স্মার্টনেস কমে যাওয়া। কারণ ওজন বেড়ে গেলে আমরা দেখতে একটু অন্য রকম হয়ে যাই। ভালো খারাপ সেই ব্যাপারে আমি যাচ্ছি না, একটু ডিফারেন্টলি আমরা দেখতে আরম্ভ করি, আমাদের লুকসটা একটু ডিফারেন্ট হয়ে যায়। তখন আমাদের নিজেদের কনফিডেন্স কমে যায় অনেক সময়। তো সেই জন্য আজকের এই ভিডিও আমাদের বানানো, যে ওজন আমরা কিভাবে ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখতে পারবো, বা যাদের ওজন বেশি তারা কিভাবে ওজন কমাতে পারবো, এরকম 15টা উপায়ের কথা আমি বলবো। 1 নম্বর, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করুন। আমরা জানি শরীরের মধ্যে জলের প্রয়োজনীয়তা অনেকগুলো কারণে আমাদের জল পান করতে হয়। বডি জলের চাহিদার জন্য আমাদের সল্টের তারতম্য ঘটিয়ে ব্রেন থেকে তৃষ্ণা বা থার্স্ট বলে একটা জিনিস তৈরি করে, এবং তার জন্য আমরা জল পান করি। কিন্তু আমরা যারা দিনের বিভিন্ন সময়, অনেকটা সময় এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে আছি, তাদের কি সবসময় জল পান করার ইচ্ছে হচ্ছে বা তেষ্টা বা তৃষ্ণা পাচ্ছে? নিয়ম করে আমাদের জল পান করতে হবে, কারণ জানি আমরা যে জল পান করলে এই জল আমাদের বিপাকক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। যারা জল কম পান করেন তাদের বিপাকক্রিয়া বা মেটাবলিজম স্লো হয়ে যায়, তার জন্য ক্যালোরি বার্ন কম হয়, বা আমাদের শরীরে জমা যে এনার্জি সেটা খরচা কম হয়, তার জন্য শরীরে ওজন বেড়ে যায়। তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট হচ্ছে সকালে খালি পেটে উঠে জল পান করা এবং সারাদিন তৃষ্ণা অনুযায়ী জল পান করা। যাদের তৃষ্ণা কম তারা একটা নির্দিষ্ট পরিমাণ জল সারাদিনে পান করবেন। যদি কিডনি বা হার্টের অসুখ না থাকে, একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষ তারা 2 লিটার বা 2.5 লিটার জল পান করবেন, কিন্তু কমপক্ষে 2 লিটার জল পান করতে হবে। 2 নম্বর, চিনি জাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। চিনিজাত দ্রব্য মানে কি? মানে চিনি, গুড়, মিছরি, নকুলদানা, বাতাসা, মিষ্টি, মধু, এই সবগুলো চিনি জাতীয় দ্রব্য। এবার আপনি চিনি খাচ্ছেন না বলে গুড় বা মধু দিয়ে চা পান করছেন, তাহলে এই চিনি শরীরে ঢুকছে। এই চিনির নাম, স্বাদ, গন্ধ আলাদা বলে আপনি চিনতে পাচ্ছেন না, এবং কখনো কখনো বর্ণও আলাদা। যেমন মধুর কথা বলি, মধু তো আর চিনি না, নাম হচ্ছে মধু। মধুর রং একটু অন্য ধরনের, চিনির চেয়ে আলাদা। মধুর গন্ধ আলাদা, মধুর স্বাদও আলাদা, কিন্তু আসলে মধুটা একটা চিনি। ফলে এই রকম যে খাবারগুলোর কথা আমি বললাম সেগুলো অ্যাভয়েড করতে হবে, এবং যে খাবার থেকে বেশি চিনি শরীরে তৈরি হয় সেই খাবারগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেট, তার মধ্যে চাল পড়ে, তার মধ্যে ময়দা পড়ে, তার মধ্যে কিছু খাবার পড়ে প্রক্রিয়াজাত, যেমন বিস্কিট, প্যাটিস, পিৎজা, পেস্ট্রিজ, এই খাবারগুলো, নুডলস, এগুলো আমাদের কম খেতে হবে। 3 নম্বর, দিনে কমপক্ষে 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। আমরা যারা ব্রিস্ক ওয়াকিং করি আমরা জানি যে ব্রিস্ক ওয়াক করলে আমাদের মেটাবলিজম বেড়ে যায়, হার্ট রেট বাড়ে, ক্যালোরি এক্সপেন্ডিচার বাড়ে, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে, আমাদের হৃদযন্ত্রের গতি বাড়ে, তার জন্য আমাদের ক্যালোরি বার্ন আউট বেশি হয়। যারা নিয়মিত হাঁটেন তাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখতে খুব সুবিধা হয়। অনেকে বলবেন হাঁটার এখন এক্সারসাইজের মধ্যে পড়ে না, কি উল্টোপাল্টা কথা বলছেন, স্ট্রেংথ ট্রেনিং করলেই একমাত্র শরীর ভালো থাকবে, হাঁটার কোনো দরকার নেই ইত্যাদি আপনারা শুনবেন না। সারা পৃথিবীতে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, যাকে হাঁটাকে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজেস।
সারা পৃথিবীতে যত রকম ব্যায়াম আছে তার মধ্যে হাঁটা একটা গুরুত্বপূর্ণ ব্যায়াম এবং এতে শরীরে অনেক রকম উপকার পাওয়া যায়। 4 নম্বর, খাবারের আগে কিছু স্যালাড খেয়ে নিন। টমেটো হতে পারে, শসা হতে পারে, গাজর হতে পারে, বিট হতে পারে, বিভিন্ন রকম পাতা হতে পারে, লেটুস ইত্যাদি, যেগুলো কি করবে আপনার পেটটাকে ভরিয়ে দেবে। এই খাবারগুলোর মধ্যে ফাইবার আছে এবং একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে এগুলো পড়ে, যেন প্রচুর ক্যালোরি শরীরের মধ্যে ঢুকবে না, পেটটাও খানিকক্ষণ ভরে যাবে। খিদে পেটে আমাদের ব্রেন চায় আমাদের দ্রুত গতিতে অনেকটা খাবার খাইয়ে দিতে। এই স্যালাড জাতীয় দ্রব্যগুলো খেলে আপনাদের সেইটা সম্ভাবনা অনেকটা কমে যাবে, ফলে আপনার পেটটা খানিকটা ভরে যাবে। এবং আমরা সবাই আজকাল জেনে গেছি যে আমাদের পেট ভরে গেলে পেট থেকে ব্রেনের সিগন্যাল যেতে 20 মিনিট টাইম লাগে। ফলে প্রথমেই যদি আপনি হাই ক্যালোরি খাবারগুলো খেয়ে নেন তাহলে আপনি পেট বুঝতে পারবেন না কতটা ভরলো, তারপরেও আপনি অনেকটা খাবার খেয়ে ফেলতে পারেন। তার জন্য এমন কিছু খাবার খেয়ে পেটটা ভরিয়ে ফেলা যে খাবারে ক্যালোরি খুব কম। যদি স্যালাড না থাকে 2-3 গ্লাস জল খেয়ে নিন, পেটটা স্টামাক স্ট্রেচিং হয়ে যাবে, কিছু রিসেপ্টার্স থাকে সেটা ব্রেনে সিগন্যাল পাঠাবে, হ্যাঁ তোমার পেটের মধ্যে কিছু এসে গেছে, তাহলে তুমি এবার খিদেটা কম পাও। তখন দেখবেন খিদেটা খানিকটা কম পেয়েছে। এটা একটা ট্রিক যে কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন, তার জন্য খাবারটা কিভাবে খাবেন। 5 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করা। যাদের কিডনির সমস্যা আছে তাদের একটা প্রোটিন রেস্ট্রিকশান থাকে, কিন্তু কোথাও বন্ধ করার কথা বলা হয়নি। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ তাদের যদি প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায়, কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দেওয়া যায়, এবং ওজন যারা কমাতে চাইছেন তারা যদি কার্বোহাইড্রেট থেকে 30-40% বেশি ক্যালোরি নিতে চান তাহলে কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে একটু অসুবিধা হবে। মোস্টলি তারা যদি প্রোটিন খান এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান তাহলে দেখা যাবে ওজন কমানোর ক্ষেত্রে সুবিধা হয়। প্রোটিনের গ্যাস্ট্রিক এমটিং টাইম খুব বেড়ে যায় প্রোটিন খেলে, সেই জন্য আমাদের খিদে পায় না বহুক্ষণ ধরে, কারণ প্রোটিন হজম করতেও একটু দেরি হয়। সেই জন্য আমাদের খাবার পরিমাণ কমে যায়। আর প্রোটিন খাওয়ার সুবিধা হচ্ছে এই সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যায়, ফলে ইনসুলিন লেভেল রক্তে নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, কমের দিকে থাকে। আমরা জানি যে ইনসুলিন লেভেল রক্তে বেড়ে গেলে আমাদের ওজন বেড়ে যায়, সেই জন্য প্রোটিন খাবারটা বেশি করে খেতে বলা হচ্ছে। 6 নম্বর, সাদা খাবারগুলো একটু কম খাওয়া, তার মধ্যে ভাত এবং ময়দা। ভাতের মধ্যে ফাইবার নেই, প্রোটিন যেটুকু আছে সেটুকু নগণ্য। ময়দার মধ্যে ফাইবার নেই, রিফাইন কার্বোহাইড্রেট থেকে পড়ে। ময়দা মানে কি শুধু ময়দা যেটা পাউডার ফর্মে পাওয়া যায় সেটার কথা বলছি? ময়দা মানে আমি বিস্কিটের কথা বলছি, কুকিজের কথা বলছি, পেস্ট্রিজের কথা বলছি, প্যাটিসের কথা বলছি, নুডলসের কথা বলছি, বার্গারের কথা বলছি, পিৎজার কথা বলছি, পরোটার কথা বলছি, লুচির কথা বলছি। এতগুলো জিনিসের কথা বলছি যেগুলো আমরা ময়দা থেকে তৈরি হয় কিন্তু আমাদের মাথায় থাকে না। আমরা ময়দা বলতে একটা সাদা জিনিস বুঝি, বিশেষত লুচি পরোটার কথা ভাবি, কিন্তু এই খাবারগুলোও যে ময়দা থেকে তৈরি হয়েছে সেটা আমরা ভাবি না। ফলে এই খাবারগুলো যদি আমরা কম খাই তাহলে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে আমাদের অনেক হেল্প হবে এবং আমাদের খুব বেশি কসরত করতে হবে না। 7 নম্বর হচ্ছে ধীরে ধীরে খাবার খেতে হবে। আমরা যদি খাবারটাকে একটু বেশিবার চিবিয়ে খাই তাহলে আমাদের কিছু রিসেপ্টার্স আছে, তারা অনেকটা খাবার খেয়ে ফেলেছি বলে ব্রেনে একটা ফলস সিগন্যাল দেয়। মানে আপনি যদি অনেক খাবার নিলেন এবং সেটা গিলে গিলে খাচ্ছেন, ব্রেনে সেই সিগন্যালটা যথারীতি পৌঁছবে না। একটা খাবারকে আপনি যখন অনেকবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আপনার হজম করতে একটা সুবিধা হচ্ছে, কারণ লালা রস অনেক ভালোভাবে মিশছে এবং খাবারটা অনেক ছোটো ছোটো টুকরে বিভক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আপনার অনেকবার চিবানোর জন্য আমাদের বডি, আমাদের ব্রেন তার কাছে সিগন্যাল পৌঁছচ্ছে যে আপনি অনেকটা খাবার খাচ্ছেন, ফলে আপনার ওজন কমাতে খুব সুবিধা হবে। 8 নম্বর, পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে ওজন কমাতে গেলে। আমরা কম ঘুমোলে আমরা সবাই জেনে গেছি এতদিনে যে কর্টিজল বলে একটা হরমোন বেড়ে যায়, সেই হরমোনটা ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, ফলে রক্তে ইনসুলিন বেড়ে গিয়ে আমাদের ওজন বেড়ে যায়। এই হিসেবটা আমরা জেনে গেছি। ফলে আমরা যদি ভালো করে ঘুমাই তাহলে আমাদের কর্টিজল, অ্যাড্রিনালিন, গ্রোথ হরমোন এগুলো কম থাকবে, আমাদের মেটাবলিজম ভালো হবে, আমাদের বিপাকক্রিয়া ভালো হওয়ার জন্য ক্যালোরি এক্সপেন্ডিচার ভালো হবে এবং ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে থাকার জন্য আমাদের শরীরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। ফলে যারা কম ঘুমন বা রাত্রে বেশিক্ষণ জেগে কাজ করেন অথবা রাত্রিবেলা অনেকটা সময় নষ্ট করে ফেলেন টিভি দেখে, মোবাইল দেখে বা অন্যান্য স্ক্রিনে, অথবা যাদের রাত্রিবেলা বই পড়ার অভ্যাস, নেশার বশে বই পড়ছেন কিন্তু কম ঘুমোচ্ছেন, তাদের শরীরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে ঠিক সময়ে ঘুমানোর জন্য, যাতে আপনাদের শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে। 9 নম্বর, রাত্রে খুব বেশি দেরি করে খাবেন না। মনে করুন আপনি অফিস থেকে ফিরলেন 8টায়, চেষ্টা করুন 8:30 পৌনে 9টার মধ্যে খাবার খেয়ে নিতে। রাত্রে ঘুমানোর যদি 2-3 ঘন্টা আগে
আপনি ডিনার শেষ করে ফেলতে পারেন, আপনার মেটাবলিজম তুঙ্গে থাকবে। কারণ আপনি খেয়ে যদি ঘুমাতে যান, আমাদের বিপাকক্রিয়া স্লো হয়ে যায়। ঘুমের সময় আমাদের বিপাকক্রিয়া স্লো হয়ে যায়, ফলে আপনার শরীরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা যারা অনেকটা রাত্রিবেলা খাবার খেয়ে ফেলি তাদের বলি একটু খাবার আমরা কম খাই, যাতে আমাদের শরীরে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। কারণ রাত্রিবেলাতে বিপাকক্রিয়া এমনি স্লো হয়ে যায়, ফলে অনেকটা খাবার খেলে সেটা খুব দ্রুত হজম হবে না বা সেটা বিপাকক্রিয়ায় ঢুকবে না। সেই জন্য আপনার শরীরের মধ্যে এক্সট্রা ক্যালোরি হয়ে যাবে। কারণ আমরা চলাফেরাও তো রাত্রিবেলা কম করি, আমরা কাজকর্ম কম করি, আমরা তো ঘুমাই বা বিশ্রাম করি। সেই জন্য আমাদের খুব বেশি খাবারের প্রয়োজন নেই রাত্রিবেলার দিকে। অনেকে বলেন যে আমি সারাদিনে খাবারের সময় পাই না, আমি রাত্রিবেলা অনেকটা বেশি খাবার খেয়ে ফেলছি। এটা সলিউশন নয়। আপনি চেষ্টা করুন ব্রেকফাস্টে আপনার মেজর মিলটা নিয়ে নিতে। সারাদিনে যা খাবার খাওয়ার কথা তার 50% আপনি ব্রেকফাস্টে খান, 30% লাঞ্চে খান এবং 20% ডিনারে খান। তাহলে একটা সুষম বন্টন হবে এনার্জির আপনার শরীরের টাইমের সঙ্গে সঙ্গে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করবে। 10 নম্বর, ফল খেতে যাদের আমরা বলি, অনেকে ফল চিবিয়ে খেতে পছন্দ করেন না বলে ফ্রুট জুস খান। এটা একটা বাজে অভ্যাস। ফলের রসের মধ্যে শুধু চিনিই আছে, কারণ এর মধ্যে কোনো ফাইবার নেই, ফলে এক্সট্রা কোনো বেনিফিটস পাবেন না। কিছু ভিটামিনস, কিছু মিনারেলস আপনি পেয়ে যাবেন, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাবেন, কিন্তু ওজন নিয়ন্ত্রণে আপনার ফাইবারের খুব প্রয়োজন আছে। সুতরাং গোটা ফল খাওয়ার অভ্যেস করুন। আর যেই ফলগুলোতে অধিমাত্রায় ক্যালোরি আছে সেগুলো একটু কম খান। তার মধ্যে আম, কলা, লিচু, কাঁঠাল এবং খেজুর, আঙুর, এগুলোতে বেশি ক্যালোরি আছে, এগুলো একটু কম পরিমাণে খাবেন। পেয়ারা, শশা, পেঁপে, আপেল এগুলো বেশি করে খাবেন, এগুলোতে ক্যালোরি কম আছে। এবং যখন খুব খিদে পেয়ে যাচ্ছে অথচ আপনার শরীরে ওজন কমাতে হবে, তখন একটা শশা খেয়ে নিন। এর মধ্যে বেশিরভাগটাই জল, অনেকটা ফাইবার, ক্যালোরি কম, তাতে আপনার শরীরে উপকার হবে। 11 নম্বর হচ্ছে খাবার সময় একটু ট্রিকি আইডিয়াস অ্যাপ্লাই করতে হবে। তার মানে ছোট প্লেটে খেতে হবে, বড় প্লেট না। ছোট প্লেটে খেলে স্বাভাবিকভাবে আপনার কম খাবার ধরবে, আপনার কম খাবার খাওয়া হবে। আপনি যদি বড় থালা করে খান, তাহলে থালাটা অনেকটা খাবার দেওয়ার পরেও ফাঁকা ফাঁকা লাগবে। ব্রেনের কাছে সিগন্যাল যাবে আপনি কম খাবার খাচ্ছেন। ব্রেনকে বোকা বানাতে হবে। ব্রেনকে বোকা বানাতে গেলে ছোট প্লেটে খাবার খান, অল্প খাবার নিলে অনেকটা বেশি দেখাবে, ফলে ব্রেন ভাববে এই তো অনেকটা খাবার খেলাম। এবং একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আপনি যদি এত বড় একটা থালাতে এতটা ভাত নিয়ে খেলেন, মনে হয় কিছুই খেলাম না, এই থালার তো বেশিরভাগই ফাঁকাই ছিল। সুতরাং নিজেকে, নিজের মনকে, নিজের ব্রেনকে একটু বোকা বানিয়ে ছোট প্লেটে খাবার নিয়ে খান, তাহলে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। 12 নম্বর, প্রতিদিন শাকসবজি বেশি করে খান। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা রুটি ভাত বেশি করে খাই আর শাকসবজি অল্প করে খাই। উল্টোটা করুন, শাকসবজি বাড়িয়ে দিন, রুটি ভাত কমিয়ে দিন, তাতে আপনার শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকবে। কারণ শাকসবজির মধ্যে ফাইবার আছে, সেই ফাইবার আপনার শরীরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। কারণ ফাইবারগুলো পেটের মধ্যে একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি করে, ফলে পেটের খিদে অনেকক্ষণ অবধি কম থাকে। আর যে খাবারগুলোতে ফাইবার কম সেগুলো দ্রুত গতিতে হজম হয়ে যায়, ফলে আপনার খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। 13 নম্বর, নিয়মিত ওজন মাপতে থাকুন। আমরা দেখেছি যে যারা নিয়মিত ওজন মাপেন তাদের ওজন কমার সম্ভাবনা বাড়ে এবং ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে। এরকম একটা স্টাডিও হয়েছিল, বৈজ্ঞানিক গবেষণা। যাদের বাড়িতে ওজন মাপার যন্ত্র আছে এবং যারা নিয়মিত ওজন চেক করেন, তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়। আয়নার সামনে প্রত্যেক দিন আপনার নিজের মুখ চেহারা দেখে আপনি ওজন বাড়ছে কিনা বুঝতে পারবেন না। খুব স্লো, আস্তে আস্তে বাড়ে, তো আপনার চোখ সেটাতে অ্যাডজাস্টেড হয়ে যাবে, আপনার ওজন বাড়বে সেটা আপনি বুঝতে পারবেন না। ফলে ওজন মাপার যন্ত্রে যখন উঠে দেখবেন এই আগের দিন দেখলাম যে 68 ছিল, এখন 68.2 হয়ে গেল, তাহলে 200 গ্রাম বেড়ে গেছে, তাহলে আপনি সচেতন হয়ে যাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে কীভাবে সেটা তৈরি করতে পারবেন? সেটা তৈরি করতে পারবেন না, আর চোখও মাঝে মাঝে ধোঁকা খেয়ে যাবে। সেজন্য ওজন মাঝে মাঝে মাপতে হবে। 14 নম্বর, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে গেলে কী করতে হবে সেটা বলছি, কিন্তু মানসিক চাপ কেন হলে আমাদের ওজন বাড়ে বা মানসিক চাপ কিভাবে আমাদের ওজন বাড়িয়ে দেয়? মানসিক চাপ বাড়লে আমাদের কর্টিজল লেভেল বাড়ে। এই কর্টিজল লেভেলে একটা ঝামেলা হচ্ছে, ইনসুলিন লেভেল বাড়িয়ে দিয়ে ইনসুলিন বাড়িয়ে দেয়, সেটা একটা ঠিক আছে। মানসিক চাপ, এই যে কর্টিজল, আমাদের মেলাটোনিন হরমোন সিক্রেশনের অসুবিধা তৈরি করে, ফলে আমাদের ঘুমও ভালো করে আসতে চায় না, ঘুম আসলেও সেটা ভেঙে ভেঙে যায়। এবার ঘুম ভালো করে না আসলে কর্টিজল আরও বেড়ে যায়, ফলে আরও ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে ব্লাডে আরও ইনসুলিন বেড়ে যাবে, আর ইনসুলিন বেড়ে গেলে আমাদের ওজন বেড়ে যাবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কাজ নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক সময়ে ঘুমাতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে বা মাইন্ডফুলনেস করতে হবে, আপনার যা পছন্দের জিনিস, হবি, সেগুলোকে একটু নার্চার করতে হবে, আর না বলতে হবে।
সে আবার কী জিনিস? মানে আপনার যে কাজ করতে ইচ্ছা করছে না, যেখানে যেতে ইচ্ছা করছে না, চক্ষু লজ্জার জন্য আপনি বলতে পারছেন না, লোকে কী ভাববেন সেটাতে আপনি না বলতে পারছেন না, সেই ভেবে আপনি নিজেকে মনের মধ্যে দুঃখ রেখেও সেই কাজ করছেন, সেটা আপনার স্ট্রেস লেভেল বাড়িয়ে দেবে। তার জন্য আপনি ডিরেক্টলি না বলুন। তাতে আপনাকে যিনি পছন্দ করেন তিনি আপনার উপর রেগে যাবেন না, কিন্তু যিনি আপনার বন্ধু নন বা আপনাকে পছন্দ করেন না তিনি আপনার উপর রেগে যাবেন, তাতে আপনার কিছু যায় আসে না। আর 15 নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত বা প্রসেস ফুড খাওয়া কমিয়ে দিতে হবে। প্রসেস ফুডের একটা অসুবিধা, এর মধ্যে ফাইবার নেই, এর মধ্যে ভিটামিন মিনারেলস যথেষ্ট পরিমাণে থাকে না, এর মধ্যে সল্ট সুগার বেশি পরিমাণে থাকে, এর মধ্যে প্রিজারভেটিভ মেশানো থাকে যেগুলো শরীরের জন্য ক্ষতি করতে পারে। এই প্রসেস খাবার কোনগুলো? এই যে আমরা সসেজ খাই, এই যে আমরা চিপস খাই, এরকম অনেক প্যাকেট দ্রব্য পাওয়া যায় প্যাকেটে ভরে, যেগুলো যে রেডি টু ইট বলে, মানে খুলেই আপনি খেতে পারবেন। এগুলো প্রসেসড খাবার, এগুলো খারাপ না হয়ে যায়, তার মধ্যে প্রিজারভেটিভ মেশানো আছে। এই খাবারগুলো থেকে দূরে রাখতে হবে নিজেদের। তাহলে এই মোটামুটি 15টা উপায় আছে, যেই 15টা উপায় অবলম্বন করলে আমার ধারণা আপনার শরীরে ওজন কমবে, এবং যাদের দ্রুত গতিতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তাদের সেই সম্ভাবনাটা কমবে। ভালো থাকবেন, নমস্কার।